হ্যালো, আজকের ভিডিওতে আমি এমন অনেকগুলো বাংলা শব্দের ইংলিশ দেখাবো যেগুলো নিয়ে মানুষ সবসময় কনফিউজ থাকে আসলে এগুলোর ইংলিশ কি হবে, কিন্তু খুব অল্প মানুষই এগুলোর ইংলিশ জানে। তো দেরি না করে শুরু করছি। প্রথম ওয়ার্ডটি হচ্ছে মাল্টা। মাল্টার ইংলিশ হচ্ছে সিট্রাস। এরপর হচ্ছে পানি ভাত, যেটা অনেকেই জিজ্ঞেস করে থাকে পানি ভাতের ইংলিশ কী হবে। পানি ভাতের ইংলিশ হচ্ছে সোয়াকড রাইস। 3 নম্বরে হচ্ছে মুড়ি। মুড়ির ইংলিশ পাফড রাইস। আমরা সবাই মুড়ি মুড়ি বলি কিন্তু মুড়ির ইংলিশই জানি না। মুড়ির ইংলিশ হচ্ছে পাফড রাইস। এরপর সবচেয়ে জনপ্রিয় বাংলা ফুচকা। যে ফুচকার ইংলিশ কি, যেটা সবাই বলে বেড়ায় ফুচকার ইংলিশ কি। আসলে আমাদের বাংলাতে এমন কিছু শব্দ আছে যেগুলোর ইংলিশ হয় না, যেগুলো বাংলাতেই, যেমন ফুচকা, এগুলো বাংলাদেশ ইন্ডিয়া এর জায়গাতেই পাওয়া যায়, এখানেই এর উৎপত্তি, তাই এগুলোর ইংলিশ নেই, এগুলোর বাংলাই হচ্ছে এর ইংলিশ। তাই ফুচকার ইংলিশ হচ্ছে ফুচকা। এরপর খাতা। সবাই তো বইয়ের ইংলিশ জানে, কলমের ইংলিশ জানে, কিন্তু খাতার ইংলিশ ধরলে কেউই পারে না। কিন্তু খাতার ইংলিশ খুবই সোজা, খাতার ইংলিশ হচ্ছে পেপার। এরপর হচ্ছে ছুটি। ছুটির ইংলিশ কি এটাও মানুষ জানে না। ছুটির ইংলিশ হচ্ছে লিভ। লিভ মানে ছুটি। আর সবাই ভাবে যে ভ্যাকেশন মানে ছুটি। ভ্যাকেশন মানে মূলত দীর্ঘ অবকাশ, মানে অনেক দিনের ছুটি। তাই একদিনের ছুটি মানে আজকে ছুটি হচ্ছে, তো এরকম ক্ষেত্রে হচ্ছে লিভ। এরপর হচ্ছে খাট। এটা তো কেউই বলতে পারবে না। সবাই ভাবে বেড মানে হচ্ছে খাট। বেড মানে মূলত বিছানা, আর খাটের ইংলিশ অর্থ হচ্ছে কট। এরপর আরেকটা জনপ্রিয় ওয়ার্ড, সেটা হচ্ছে জিলাপি। জিলাপির ইংলিশ কি? জিলাপিরও ইংলিশ হচ্ছে জিলাপি বা জালেবি। অনেকে, এটাও আমাদের বাংলাও শব্দ যেটার ইংলিশ নেই, তবে ইন্ডিয়াতে এটা বেশি প্রচলিত এবং এটা জালেবি নামেই বেশি বিখ্যাত, তাই জালেবি বা জিলাপি বললেই হবে। এরপর হচ্ছে আচার। আচারের ইংলিশ হচ্ছে পিকেল। অনেকে আচারের ইংলিশ সস বা পেস্ট এরকম কিছু বলে থাকে, তো আচারের ইংলিশ হচ্ছে পিকেল। এরপর হচ্ছে মজা করা। মজা করার ইংলিশ হচ্ছে কিডিং। অনেকে বলে যে আর ইউ কিডিং, মানে তুমি কি আমার সাথে মজা করছো। তো এটা আমি অনেককেই শুনেছি যে ফেসবুকে বলতে যে আর আর ইউ কমেডি মি। এটা সম্পূর্ণ ভুল, আর ইউ কমেডি মি হবে না, যে আর তুমি আমার সাথে মজা করছো, এটার ইংলিশ হবে আর ইউ কিডিং। এরপর হচ্ছে পঞ্চ জুতা, যেটাকে আমরা সবাই পঞ্চ জুতা নামে চিনি, 2 বেল্টের, এটার ইংলিশ হচ্ছে থংস। থংস মানে পদ জুতা। এরপর মিষ্টি, ঝাল, এগুলোর ইংলিশ তো সবাই জানে, কিন্তু টকের ইংলিশও খুব কম মানুষ জানে। টকের ইংলিশ হচ্ছে সাওয়ার। এরপর আরেকটা ইংলিশ, যেটা হচ্ছে পি। অনেকেই যে প্রস্রাব করতে যাব এর ইংলিশ জানে না, সবাই আঙ্গুল দিয়ে এক দেখায়, তো যেটা ইংলিশ না জানার কারণে প্রস্রাবের ইংলিশ মূলত হচ্ছে পি। যদি আপনি বলতে চান আমি প্রস্রাব করতে যেতে চাই, তাহলে ইংলিশে বলতে পারেন ক্যান আই গো ফর পি, মানে আমি কি প্রস্রাব করতে যেতে পারি। এরপর আরেকটা হচ্ছে পেতনি। পেতনির ইংলিশ কি? পেতনির ইংলিশ মূলত হচ্ছে উইচ, যেটা অনেকে মনে করে গোস্ট মানে ভূত, পেতনি, কিন্তু পেতনির ইংলিশ হচ্ছে উইচ। এরপর যেটা সবচেয়ে ভুল আমি সব জায়গায় দেখি, সেটা হচ্ছে হলুদের ইংলিশ। আমাদের এখানে বিয়ের আগে যে হলুদ সন্ধ্যা হয়, অনেকে দেখি ব্যানারে লেখে যে ইয়েলো নাইট। ইয়েলো মানে হলুদ, কিন্তু ওই হলুদ মূলত না। হলুদের আসল ইংলিশ হচ্ছে টার্মেরিক, যেটা আমরা খাবারে ইউজ করে থাকি এবং হলুদ সন্ধ্যাতে গায়ে ইউজ করা হয়। তাই যদি হলুদ সন্ধ্যার ইংলিশ কেউ জানতে চান, সেটা হচ্ছে টার্মেরিক সেরিমনি। এরপর হচ্ছে ওয়াইন্ড। ওয়াইন্ড মানে বাতাস, যেটা অনেকে মনে করে এয়ার মানে বাতাস, তো ওয়াইন্ড মানে হচ্ছে বাতাস। এরপর আবেগ। অনেকেই তো আবেগী হয়ে যায়, কিন্তু আবেগের ইংলিশই জানে না। আবেগের ইংলিশ হচ্ছে ইমোশন। এরপর হচ্ছে ত্রিও। ত্রিও, যেটা বাংলায় অনেকে জানবে না, আর ইংলিশ তো তার আগেই না। ট্রিপলেটস। ট্রিপলেটস মানে হচ্ছে ট্রিও। এখন ত্রিওটা কি? ত্রিওটা মূলত আমরা অনেকে জেনে থাকি যে টুইন বেবি, যে 2টা বাচ্চা হলে তাদের টুইন বলে, কিন্তু যদি একসাথে 3টা বাচ্চা হয় একই
সময়ে একই রকম দেখতে, তাদের বলে ট্রিপলেটস। এরপর হচ্ছে তেঁতুল। তেঁতুলের ইংলিশ হচ্ছে টামারাইন্ড। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি এরকম অনেক অজানা তথ্য আপনাদের কাছে নিয়ে আসবো এবং সব ধরনের গ্রামারের ভিডিও পোস্ট করব খুবই সহজে।